হ্যালো। আচ্ছা, আপনার কথা মতো দিব্যা সেন ঠিক কি বলেছে? দিব্যা সেন বলেছে জ্যাস সান্যালের মতো দেখতে একটা মেয়ে আছে, তাকে একজন ওয়ার্ড বয় আইডেন্টিফাই করেছে। সেই ওয়ার্ড বয়টা কোথায়? সে তো জানি না, তবে দিব্যা সেনের ডাউট ওই মেয়েই ওয়ার্ড বয়কে তুলে নিয়েছে, যে অন্তরালে থেকে সমস্ত খেলাটা খেলছে। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে মানে কি হয়েছে? কি আমি জ্যাজের ছবির ওপরে ঠিক একইভাবে সাজালাম, স্কেচ পেন দিয়ে আঁকলাম, দেখলাম দুটো ছবি খুব কাছাকাছি। তাই আপনার কথা উড়িয়েও দিতে পারছি না আর অ্যাকসেপ্টও করতে পারছি না। তবে এই মুহূর্তে আমার দরকার ওয়ার্ড বয় সুকান্ত রায়কে। এটা কে? এটা কে বলো তো? আমি কি করে জানবো এটা কে? কি আশ্চর্য! ভালো করে দেখো এটা কে। আরে ড্রেস দেখে তো বোঝাই যাচ্ছে এটা তো জ্যাস সান্যাল, তোমার বউ। তা হঠাৎ বউয়ের ছবি আমাকে দেখাচ্ছ কেন? এটা একটু রং চং মাখিয়েছি, মানে রং দিয়ে খেলা করেছি। ভালো করে দেখো। না মানে হঠাৎ জগদ্ধাত্রী মানে জ্যাস সান্যালের ছবি কিরকম বিকৃত করছো কেন? বিকৃত নয়, রং করেছি, রং করে সাজিয়েছি ঠিক ওর মতো। কার মতো? এর মতো। দুটোর মধ্যে তুমি কোনো ফারাক খুঁজে পাচ্ছ? এটা শুধু হাতে রং করা আর এটা ন্যাচারাল। স্বয়ম্ভু, তুমি তুমি ঠিক কি বলতে চাইছো? তোমার দেখে মনে হচ্ছে না যে দুটো মানুষ এক? তোমার দেখে মনে হচ্ছে না যে এর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? তোমার দেখে মনে হচ্ছে না? না, এটা দেখে কিচ্ছু মনে হচ্ছে না স্বয়ম্ভু, এগুলো দেখে কিচ্ছু মনে হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত এই মেয়েটার মুখোশ খুলছে ততক্ষণ কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে কে কার মতন দেখতে। দেখো স্বয়ম্ভু, একটা কথা বোঝার চেষ্টা করো। গড়পড়তা দুটো একই চেহারার মানুষকে না এরকম টুপি পরিয়ে, রং চং মাখিয়ে, মুখোশ পরিয়ে লোকজনকে বিভ্রান্ত করা যায়, তাতে কিন্তু কিছু প্রমাণ করা যায় না। বর্দি, কি বলো? বিভ্রান্ত তুমি আমাদের করছো না তো? স্বয়ম্ভু, নিজের স্ত্রীর খেয়াল রাখো, জগদ্ধাত্রীর খেয়াল রাখো, আর সংসারের প্রতি মনোযোগী হও। সামনেই বাড়িতে কিন্তু একটা বড় উৎসব, পারলে বাড়ির বড় ছেলে হও, কোনো ইনভেস্টিগেশন অফিসার নয়। বর্দি, বর্দি, বর্দি শোনো, বর্দি, বর্দি শোনো, বর্দি, বর্দি। ওকে ডেকে লাভ নেই, আসবে না। ওকে আমি খুব ভালো করে চিনি স্বয়ম্ভু। ছবি দুটো দেখতে পারি? এ তো একেবারে এক। হ্যাঁ, তো সাংঘাতিক সাদৃশ্য।
স্বয়ম্ভু, তোমায় আমি কি বলেছিলাম বলো, কি বলেছিলাম? তুমি এতদিন আমার কথা শোনোনি। আমার খুব ভালো লাগছে তুমি আজ আমার কথা শুনেছো। এটা কে আঁকলো? আমি তো মোটামুটি ভাবে রং টং দিয়ে এটা বানালাম। তাহলে এখন তো আমার মনে হচ্ছে এই মেয়েটাই কি? দুর্গা। না 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 না, এ দুর্গা হতে পারে না। এ কোনোভাবে দুর্গা হতে পারে না। না, এই মেয়েটা একটা বহুরূপী, একটা ফ্রড মেয়ে, ফ্রড। ও মুখার্জি বাড়ির ক্ষতি করতে চাইছে। মুখার্জি বাড়ির বউ জগদ্ধাত্রী মুখার্জি, আই মিন জ্যাস সান্যালের আদল ওর চেহারায় আছে, আর সেই অ্যাডভান্টেজ নিয়ে ও কিছু একটা করতে চাইছে। ওকে ওকে অ্যারেস্ট করো স্বয়ম্ভু, ওকে অ্যারেস্ট করো। দরকার হলে পিসি টানো। ওর কাছ থেকে সত্যি কথা বার করো স্বয়ম্ভু, ওর কাছ থেকে সত্যি কথা বার করো। জানতে হবে ও কোত্থেকে এসছে, ওকে। আর বাকি রইল দুর্গার কথা। সেটা তোমাদের সকলের কাছে সারপ্রাইজ থাকুক। সারপ্রাইজ? কি সারপ্রাইজ আছে? সারপ্রাইজ আছে, স্পেশাল সারপ্রাইজ। কি? তোমার মেয়ে দুর্গা। কি বল? দুর্গা, স্বয়ম্ভু কিন্তু তার মাস্টার মাইন্ডের ছকটা অ্যাপ্লাই করে ফেলেছে। হ্যাঁ, কি? জ্যাজের একটা পুরনো ওই জিন্স পরা ছবি বার করেছে, বুঝলি? আর তার উপরে কিছু রং চং মাখিয়েছে, আর হুবহু ঠিক ওই রকম সাজিয়েছে যে সাজটা তুই দোলের দিন সেজেছিলিস। বুঝতে পেরেছিস? তাই নাকি? হ্যাঁ রে দুর্গা, হ্যাঁ। আর এখন কিন্তু ও এটাই প্রমাণ করতে চাইছে যে যে আমাদের বাড়িতে এসেছিল তার সাথে আমাদের জগদ্ধাত্রীর কোনো একটা সম্পর্ক আছে, এটাও প্রমাণ করতে চাইছে। আমার ধারণা কি বলতো, যে ওর সন্দেহ হচ্ছে, জানিস তো, ওর সন্দেহ হচ্ছে যে সেই মেয়েটাই দুর্গা কিনা। সন্দেহ করতে দে, সন্দেহ করতে দে। সন্দেহ করতে করতেই বিয়ে চলে আসবে, আর বিয়েতেই তো আমার হবে একেবারে হিরোইক এন্ট্রি, বুঝলি তো? একেবারে হিরোইক এন্ট্রি হবে আমার। আমি যখন ঢুকবো না একদম একদম ফাটিয়ে দেবো, বুঝলি তো? একদম ফাটিয়ে দেবো। পয়সা পড়ছে, তারপর পাবলিক সিটি মারছে, এন্ট্রিতেই কে বাত। তারপর তারপর যখন একদম ক্লাইম্যাক্স সিনে গিয়ে পৌঁছাবো না, তখন অ্যাকশন দেখে পুরো কাত হয়ে যায় পাবলিক। আমার ওই বাপ, আমার কাকা, আমার ওই 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 কুচুটে বুড়ি, ওই ওই ঠাকুমাটা, এরা না কিচ্ছু করতে পারবে। তুই ভাবিস না কৌশিকী, তুই একদম ভাবিস না। যা করার এই যে এই দুর্গা মুখার্জি করবে। শেষ খেলাটাও আমি খেলবো, শেষ হাসিটাও আমি হাসবো। তুই শুধু নামটা মাথায় রাখিস, বুঝলি তো? দুর্গা মুখার্জি। ওকে, টাটা, বাই বাই, সি ইউ, রাখছি। যতটা সহজ ভাবছিস দুর্গা, ততটা সহজ হবে না ব্যাপারটা। ততটা সহজ তো হবে না কিছুতেই। এই ব্যাপারটা যদি দিব্যা সেনের কানে পৌঁছায় না, ওরা পুরো গেম প্ল্যানটাকেই চেঞ্জ করে ফেলবে। আমি খুব ভালো করে চিনি মহিলাকে, পুরো গেম প্ল্যানটা একদম চেঞ্জ করে ফেলবে। আর আমি শিওর কাকনের বিয়েতে কিছু একটা প্রবলেম ক্রিয়েট করবেই।
কিছু তো একটা প্রবলেম ক্রিয়েট করবেই আমার মেয়েটার বিয়েতে। আর যদি কাকনের বিয়েতে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, কৌশিকী মুখার্জির আসল রূপটা সেদিন ওরা দেখবে, আসল রূপ। দাদা 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 এই তো সবাই তোমরা এখানে আছো। আমার একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? এই যে তোমরা সবাই মিলে এখানে বসে গপ্প করছো। আরে গল্প করছি কোথায়? গল্প করছি না, তোর বৌদির সঙ্গে বসে গয়নাগুলো দেখছি। না শুধু গয়না ফয়না দেখলে হবে না, এগুলো পরে হতে পারে। আমার একটা কথা হচ্ছে, আমি শুনলাম যে এই গোটা বিয়েটা নাকি ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে তো। না এসব চলবে না, এসব নেই হোগা, এইসব হবে না, এসব হবে না। হবে না মানে? আরে তাহলে কি হবে? বিয়ে হবে না? দেখ চাঁদু, দেখ তুই প্রত্যেকটা কথাকে কিরকম উল্টো করে ধরিস। দেখ এই জন্য না তোর ওপর আমার, আমি কখন বললাম যে বিয়েটা হবে না? এই সমস্ত অমঙ্গলের কথা বলছিস কেন? আরে বলছি বিয়েটা বাঙালি যেন বিয়ে হয়, যেন বিয়েটা বাঙালি বিয়ে হয়। বাঙালি বিয়েই তো হচ্ছে। এই কে বললো? বৌদি। হ্যাঁ ও বৌদি। হ্যাঁ বৌদি, তুমি কি বলছো আমাকে একটু পরিষ্কার করে বলো তো, বলো। বাঙালি মতেই বিয়েটা হচ্ছে। কোথায় বাঙালি মতে বিয়ে হচ্ছে? আরে আমি তো শুনলাম গোটা বিয়েটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে। আরে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দেওয়া মানে সেটা বিয়ে হবে না, সেটা কর্পোরেট বিয়ে হবে। আমি বাঙালি বিয়ে চাই, বুঝতে পারছো? আমি বাঙালি বিয়ে চাই। আরে মুখার্জিরা যেরকম ছিল একটা সময় জমিদারি অবস্থায়, তুমি বুঝতে পারছো কিনা? এই শোনো, এই মেয়েরা সব ধুতি পাঞ্জাবি পরবে, ছেলেরা সব ধুতি পাঞ্জাবি পরবে, তারপরে নবদ বসবে, তারপরে ভিয়েন বসবে, তারপরে ঠাকুর রান্না করবে ইয়া বড় বড় সমস্ত টেম্পোরারি উনুনে, ইয়া বড় বড় কড়াতে, ইয়া বড় বড় হাতা, ইয়া বড় বড় খুন্তি, তারপরে ছাঁকনি, এই সব দিয়ে ঠাকুর রান্না করবে। আরে ঠাকুরকে দিয়ে রান্না করিও না, তুমি কিন্তু সামলাতে পারবে না, আমি তোমাকে বলছি। শোনো, এই চুপ করো, সামলাতে পারবো না মানে? সামলানো হবে। আরে এতদিন পরে বাড়িতে একটা বিয়ে হচ্ছে, ব্যাপারটাকে জমজমাট করে তুলতে হবে। দেখে যেন মনে হয়, হ্যাঁ বৌদি, দেখে যেন মনে হয় যে মুখার্জিরা বিয়ে দিচ্ছে, মুখার্জি বাড়িতে বিয়ে হচ্ছে। না 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 না, এই সমস্ত কর্পোরেট ব্যাপার স্যাপার, এই সমস্ত ইভেন্ট ম্যানেজমেন্ট এই সমস্ত চলবে না। শুটফুট পরে এলাম, তারপরে হ্যালো হাই এইসব বললাম, এরকম বড় বড় গাড়ি থেকে শুটফুট পরে নেমে ঢুকে বললাম, না 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 না, এইসব হবে না, এইসব হবে না। না না, এই ব্যাপারে আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। আমারও তো তাই ইচ্ছে ছিল, কিন্তু কি করবো বলো, কেউ তো আমার কথা শুনছেই না। কে শুনছে না? কি রে দাদা? হ্যাঁ, আমাকে বলেছিল বটে, তবে আমি ব্যাপারটা আমল দিইনি, বুঝলি? পারবি না, সামলাতে পারবি না, এটা সম্ভব নয়, বুঝতে পারছিস না কেন? এই দেখেছিস চাঁদু, তুই সবসময় উল্টো কথা বলিস কেন সম্ভব নয় কেন? আরে হয় না, এভাবে হয় না। এই ঠাকুর দিয়ে এতগুলো লোকের রান্না, তারপরে নহবত কি সব বসাবি বলছিস? আরে এভাবে হবে না মেজদা। না না, একেবারে হবে না তা না, হবে হয়তো, মানে হওয়াতে হবে আর কি। বৌদি, তুমি আমাকে বলো তো যে তুমি কি এই ব্যাপারে আমার সঙ্গে একমত? হ্যাঁ একমত। দাদা বৌদি দাদা তুই কি এই মুহূর্তে আমার সঙ্গে একমত? দল যেদিকে ভারী আমি সেই দিকে। আমিও কিন্তু তাহলে তোমাদের দলে নাম লেখালাম। কাকুমণি, আমিও কিন্তু আপনার দলে। এই এসে গেছে। আরে জামাই এসে গেছে, আরে চার মেয়ের বিয়ে সে এসে গেছে। আচ্ছা বলো, এই যে আমি যেটা বলেছি, আমি কি সেটা কি আমি ভুল বলেছি? আপনি আর ভুল না, আপনি ভুল বলতেই পারেন। এই দেখ চাঁদু, দেখ কি বলছে, দেখ দেখেছো? এই তুমি এটা না, তুমি তো শোনোইনি আমি কি বলছি।
ও এইটা তো আমার প্রতি তোমার বিশ্বাস। দেখ চাঁদু, শেখ 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 না না, আমি কি বলছিলাম জানো, এই যে বাঙালি, যে আমি যেটা বলতে চাইছি যে বিয়েটা, এটা বাঙালি এসেটিক একটা ব্যাপার আছে না, ঠিক সেরকম ভাবে ট্র্যাডিশনাল যে একটা ব্যাপার আছে না, ঠিক সেইরকম ভাবে হবে। মানে বাঙালি সংস্কৃতির একটা ব্যাপার আছে না, ঠিক সেইরকম ভাবে হবে। মানে রান্না বান্না, বুঝলি দাদা, রান্না বান্না একদম অন্যরকম হবে। এই মানে মানে ধর মিষ্টি ফিষ্টি যা কিছু আছে সব একেবারে অন্যরকম হবে। মানে মাছ, ধর মাছ আসবে, ইয়া বড় বড় কাতলা মাছ। তারপরে দাঁড়া চাঁদুকে বলি, ইয়া বড় বড় কাতলা মাছ, তারপরে ইয়া বড় বড় ভেটকি মাছ, তারপরে ভেটকির ফিলে 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 ভেটকির ফিলে হবে। আর এ আসবে পাটা, আসবে পাটা, জ্যান্ত পাটা, রেওয়াজি খাসি, সেটা এখানে আনা হবে, কাটা হবে, বাটা হবে না, বাটা হবে না, রান্না করা হবে। এই সে একবারে পুরোনো মতে, মানে যেমন হয় আর কি দাদা, বুঝতে পেরেছিস? মানে আমাদের যে বাঙালির এই যে খাঁটি ব্যাপারটা না, এটা কোথায় হারিয়ে যাচ্ছে। এখন দেখো জামাই, এই বিয়ে মানে ইভেন্ট হয়ে যাচ্ছে। ঠিক তাই, আমারও কিন্তু এটাতেই অবজেকশন। হয়ে গেল, এই লোকটা আবার খেপে উঠেছে। এই কৌশিক শোন, এদিকে 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 এদিকে। তুই খেপে উঠেছে মানে? খেপে উঠেছে মানে কি? তুই কি বলতে চাইছিস আমি খেপে উঠেছি মানে? আমি কি বলেছি তুই শুনেছিস? একদম শুনেছিস তো? তাহলে আমি যেটা বলেছি যে না 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 না, এইসব ইভেন্ট ফিভেন্ট এইসব চলবে না, এইসব দিয়ে বিয়ে হবে না, বিয়েটা বিয়ের মতো হতে হবে। আমি এইটা বলেছি, আমি খেপে উঠেছি মানে। শোন এই দাদা, দাদা শোন, আমি না এই করবো, আমি না এই করবো, বিয়েতে নবদ বসাবো। এই যে চোং, তারপরে বক্সে ওইসব নকল সানাই বাজে না, না, লাইভ মিউজিক বাজবে, লাইভ সানাই বাজবে। তারপরে ভিয়ের বসবে, বুঝতে পারছি কৌশিকি, ভিয়ের বসবে, হ্যাঁ, রান্না বান্না হবে, ওই সমস্ত কেটার আর খাবার রান্না করে আনবে, ওসব নেই চলেগা, লাইভ রান্না হবে। তারপরে মিষ্টি তৈরি হবে, তৈরি হবে। আরে 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 তবে না মনে হবে, তবে না মনে হবে বিয়ে, তবে না মনে হবে। ঠিক আছে, তুই যা চাইছিস তাই হবে, ঠিক আছে তো? বেশ, আমিও বলছি তাই হোক। আচ্ছা, তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টকে কি বলবো? কি? তাকে কি বলবি? কি বলবি? তাকে কি বলবি? আরে বাবা, ইভেন্টের লোককে কি বলবো? ওই ইভেন্টের লোকগুলোকে দূর করে দে। হ্যাঁ? না না, দূর করিস না, দূর করিস না। থাক থাক থাক, ওরা থাক, ওরা যেরকম সাজাচ্ছে গোজাচ্ছে সেসব করুক, কিন্তু দেখবি বিয়েতে যেন নাক না গলায়। কিন্তু কাকুমণি, এত কিছু কে সামলাবে? আরে তুমি সামলাবে, তুমি সামলাবে, তুমি ইয়াং ম্যান, তুমি সামলাবে। কি যে বলেন কাকুমণি, আমি আর এখন কোথায় ইয়াং আছি? কি বলছো? আরে তোমার দু চারটে এই দু চারটে চুল পেকে গেছে বলে তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? তুমি ইয়াং, আরে তুমি তরুণ তুর্কি, তুমি নাও জওয়ান। আরে বুড়ো হয়েছি, দেখো বুড়ো হয়েছি তো, আমি বৃদ্ধ হয়ে গেছি। আচ্ছা শোনো সবার জাগে, কি আর বলছিলাম, আমি তাহলে একটা কাজ করি, আমি তাহলে মিষ্টির সমস্ত ব্যবস্থাগুলো, অর্ডারগুলো আমি দিয়ে দিই। আমি একটা কাজ করি, আমি বর্ধমান থেকে, বুঝতে পারছি কৌশিকী, আমি বর্ধমান থেকে সীতাভোগ আনাবো। হ্যাঁ, আমি বর্ধমান থেকে মিহিদানা আনাবো, তারপরে আমি শক্তিগড় থেকে ল্যাংচা আনাবো, বড় বড় জনাই থেকে সন্দেশ আনাবো, তারপরে দই। এই জাদু, দইটা জানো কোথা থেকে আনি আমরা? দই? হ্যাঁ, মোল্লা চক। মোল্লা চকের দই আনাবো। আরে যেমন হয় আর কি, যেমন হয়। কাকুমণি, আমার কথাটা শোনো, সামলাতে পারবে না। আমি তোমাকে বলছি, এত কিছু কিন্তু তুমি সামলাতে পারবে না। আরে বর্দি শোন, আমিও প্রথমে ভেবেছিলাম সামলানো যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক সামলে ফেলবো। হ্যাঁ, তুই আমার কথা শোন, একটু পরিশ্রম আমাদের হবে ঠিকই, কিন্তু হয়ে যাবে বাবা, হয়ে যাবে। তুই শোন, তাছাড়া এমনিতে আজকাল বিয়েতে কি হয়, সবাই একদম সেজে গুজে পটের বিবি হয়ে ঘুরে বেড়ায়, আর সব ছেলেগুলো স্যুট বুট টাই পরে ঘুরে বেড়াচ্ছে। আরো অনেক কিছু হচ্ছে কিন্তু শোন, সব বড়েরা ওই হেলিকপ্টারে করে নামছে, তারপরে বড় বড় গাড়ি করে আসছে, কত কিছু যে হচ্ছে না। এক মিনিট, কি বলি তুই? হেলিকপ্টারে করে বড়রা নামছে? হ্যাঁ, কি মুশকিল? তো ল্যান্ড করবে কোথায়? এখানে হেলিপ্যাড কোথায়? কি ছাদে নামবে? না 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 না, যদি গাড়িতেই আসে তাহলে ঘোড়ার গাড়িতে আসবে, টাকবাক 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 টাকবাক, বর আসবে ঘোড়ার গাড়িতে, আর বউ আসবে পালকিতে, হুমনা হুমনা পালকি চলে, হুমনা পালকিতে আসবে, পালকি পালকি পালকি। গেছে,
এই লোকটার মাথাটা কিন্তু একদম গেছে, একদমই মাথাটা গেছে। না রে, প্ল্যানটা কিন্তু খারাপ নয়। আর দেখতে খারাপ লাগবে না বৌদি, বড়দার বিয়েটা তোমার সঙ্গে তো এরকম ভাবে হয়েছিল, তাই না? তোর মনে আছে? মনে আবার থাকবে না? বাপরে বাপ, হুলস্থুল কাণ্ড হয়েছিল। হ্যাঁ, বৌদিকে তো আবার পালকি করে আনা হয়েছিল। ওই যে মেজদা বলছে হুম না পালকি করে আনা হয়েছিল। সবার মতামত কি বলো? যারা আমার সঙ্গে একমত তারা হাত তোলো। আমি রাজুর পক্ষে। আচ্ছা বেশ, আমিও রাজনাথের পক্ষে। আমিও মেজদার পক্ষে। আমিও ড্যাডির পক্ষে। আমিও কাকুমনির পক্ষে। ওকে ওকে বাবা, ঠিক আছে, তাহলে আমিও তোমারই পক্ষে। যাও। শেষ কৌশিকী বাকি ছিল। কৌশিকী আমার দলে চলে এসছে। কৌশিকী আমার পক্ষে, কি মজা। তাহলে সমরেশ, আমি বলছিলাম যে তাহলে একটা কাজ করি, এখন থেকেই তাহলে আয়োজন শুরু করে দিই। আমি একটা কাজ করি, আমি বরঞ্চ মিষ্টির অর্ডারটা আমি দিই। বেশ, তাহলে আমি একটা কাজ করি, আমি ঠাকুরের সঙ্গে মেনুটা নিয়ে কথা বলে নিই। তুমি মেনুটা নিয়ে কথা বলো। এই না শোনো, তুমি যখন মেনুটা নিয়ে কথা বলছোই তখন দেখো যেন ব্যাপারটা একটা দুর্দান্ত ব্যাপার হয়, বুঝতে পেরেছো? একটা দুর্দান্ত একটা বাঙালি ব্যাপার হয়, মানে একটা বাঙালি আনা থাকে। আমি বুঝতে পেরেছি। না মানে আমাদের কালচারটা তো চলে যাচ্ছে, আমাদের বাঙালি আনাটা চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই আমাদের কালচার, আমাদের বাঙালি আনাটা হারিয়ে যাচ্ছে। না আপনি চিন্তা করবেন না, আমি সবটা বুঝে করবে তো? আরে এই তো স্বয়ম্ভু, তুমি কোথায় ছিলে? আরে তোমাকে তো করতে হবে, তোমাকে তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেব তো। তাহলে তুমি কোথায় ছিলে? হ্যাঁ, সারাক্ষণ না মুখটা কিরকম গোমড়া করে ঘুরে বেড়াচ্ছ, সারাক্ষণ খালি তদন্ত করছো। আরে তোমাকে তো এই ব্যাপারে একটু মাথা ঘামাতে হবে, তোমাকে একটু মন দিতে হবে। বাড়ির মেয়ের বিয়ে, তোমাকে তো একটু দায়িত্ব নিতে হবে। শোনো স্বয়ম্ভু, আমি তোমাকে প্ল্যানটা ভালো করে বোঝাই। কাকুমনি থাক, প্লিজ থাক, তুমি আর ওকে প্ল্যানটা বোঝাতে যেও না। আমি ওকে যা বোঝানোর সবটা সময় মতন বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন আমাকে গয়নাগুলো সিলেক্ট করতে হবে, যে বিয়ের দিন কে কোনটা পরবে। আমি আগে সেটা পছন্দ করি। দাঁড়াও, ঠিক আছে, আমি তোমাকে কি বলি, গয়না খুশি না এই দাদা এই দেখি গয়না, দেখি গয়না। না এই সমস্ত ফ্যান্সি গয়না এই চলবে না। এই তো ভেতর দিয়ে দেখা যাচ্ছে। রাজনাথ, গয়নাও তুমি সিলেক্ট করবে? হ্যাঁ, এই সমস্ত ফ্যান্সি গয়না চলবে না। গয়না পরতে হবে ভারী ভারী গয়না, একদম সেই আগেকার দিনের সেই জমিদার গেন্ডির মতো। আরে যেরকম তোমার বেলাতে যেরকম তুমি পড়েছিলে। এই দাদা তুই ভুলে গেছিস? তাহলে বৌদিকে কি বলবি? মেয়েরা সব সাজবে, সব আট পৌড়ে করে শাড়ি পরবে, তারপরে নাকে নথ পরবে, তারপরে সুন্দর করে, মানে একটা অন্যরকম ব্যাপার হবে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে।